জাতীয় সংসদ ভবনের এলডি হলে নাগরিক ঐক্যের সাথে দ্বিতীয় দিনের আলোচনায় বসেছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা মুসলিহি। মাহফুজা, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, সংসদের এলডি হলে নাগরিক ঐক্যের সাথে দ্বিতীয় দিনের মতো বৈঠক চলছে ঐক্যমত্য কমিশনের। কি কথা হয়েছে জানতে পেরেছেন কিনা এবং সার্বিক তথ্য জানাবেন আমাদের ব্যাপারে। আপনি জানেন যে এই যে জাতীয় ঐক্যমত্য গড়ার যে প্রক্রিয়া, সেটিতে কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশন শুরু থেকেই বেশ তৎপর ভূমিকায় রয়েছেন। আমরা দেখেছি যে এরই মধ্যে তারা যে তারিখটিতে গঠন করেছেন নিজেদের এই সংস্কার কমিশন, সেটি কিন্তু 15 ফেব্রুয়ারি, এবং এর পরপরই কিন্তু তারা মোট 39টি রাজনৈতিক দলকে চিঠি দিয়েছে রাষ্ট্র সংস্কারের জাতীয় ঐক্যমত গঠনের ক্ষেত্রে, এবং তারা কিন্তু বারবারই আলোচনায় বসেছে। আজ কিন্তু সেই ধারাবাহিকতা নিয়েই মূলত নাগরিক ঐক্যের সঙ্গে দ্বিতীয়বারের মতো জাতীয় সংসদ ভবনের এলডি হলে আমরা দেখেছি সকাল 10:30টার দিকেই মূলত এই বৈঠকে বসে তারা, এবং বিভিন্ন রকম মতামত উঠে আসে এবং তাদের সংস্কার প্রস্তাবের যেই আলোচনা সেটি কিন্তু তারা এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ আগে কিন্তু যখন শুরু হচ্ছিল এই বৈঠকটি, তখন কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনের যিনি সহসভাপতি আলী রিয়াজ, তিনি স্বাগত বক্তব্যে জানিয়েছিলেন যে কেবলমাত্র জাতীয় ঐক্য গড়তে রাষ্ট্রীয় যে সংস্কার, সেক্ষেত্রে কিন্তু কমিশন একা পারবে না। এটি কিন্তু সকল রাজনৈতিক দলেরই একটি সক্রিয় অংশগ্রহণ দরকার এবং ইতিবাচক অংশগ্রহণ দরকার। এক্ষেত্রে কিন্তু জাতীয় স্বার্থ বিবেচনায় তাদেরকে তৎপর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। এমনকি তারা বলেছেন যে এই মুহূর্তে কিন্তু আসলে যে পরিস্থিতি বাংলাদেশের, তাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পারস্পরিক ঐক্যমত্য প্রয়োজন, এবং যে আদর্শই থাকুক না কেন, প্রতিটি রাজনৈতিক দলেরই কিন্তু ভিন্ন ভিন্ন রাজনৈতিক আদর্শ থাকবেই। এক্ষেত্রে কিন্তু তিনি দ্বিমত পোষণ করেননি, কিন্তু যেটি তিনি বলেছেন, বারবার গুরুত্বারোপ করেছেন, আহ্বান জানিয়েছেন রাজনৈতিক দলগুলোর প্রতি, সেটি কিন্তু বারবারই তারা বলেছেন জাতীয় স্বার্থে প্রত্যেক রাজনৈতিক দলকে পারস্পরিক আলোচনায় বসতে হবে। এবং টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সমঝোতার যে জায়গাটি, সেটিও কিন্তু নিশ্চিত করতে হবে। এরকম একটি অবস্থার মধ্য দিয়ে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বানের জবাবে নাগরিক ঐক্যের যিনি নেতৃত্ব দিচ্ছেন আজকের এই আলোচনায়, তিনি কিন্তু শহীদুল্লাহ কায়সার, তিনি এই নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক হিসেবে নেতৃত্ব দিতে এসেছেন। এখানে তিনি তার আলোচনায় স্পষ্ট করেছেন যে 118টি যেই প্রস্তাব সংস্কার নিয়ে, সেই ক্ষেত্রে কিন্তু তারা একেবারেই একমত পোষণ করেছেন। তবে আমরা জানি যে মূলত 166টি প্রস্তাব এই ঐক্যমত্য কমিশন দিয়েছে। এক্ষেত্রে তারা 118টির সঙ্গে একমত পোষণ করেছেন, এবং তারা বারবারই জানিয়েছেন যে জাতীয় স্বার্থে কিন্তু ঐক্যমত্য কমিশনের যে কোনো প্রস্তাব, ইতিবাচক প্রস্তাবকে তারা গ্রহণ করবেন এবং এই কমিশনকে তারা সহযোগিতা করবেন। জি, এই ছিল আমার কাছে এখানকার সবশেষ পরিস্থিতির খবর। আপনাকে ধন্যবাদ।